রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম। এখন আমি ঘুমের থেকে উঠে সমস্ত কাজ করব। তো প্রথমে চা খেয়ে নেব, লাল চা খেয়ে নেব। খেয়ে তারপর অনেকগুলো কাপড় ধুতে লাগবে। আজকে রৌদ্র উঠেছে তাই ধুয়ে নেব। আবার যদি কালকে বৃষ্টি আসে, বৃষ্টির কোনো ভরসা নেই। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি একটুকু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি চা খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে, লাল চা। বেডশিটটাকে টাটকা গরম জলে ভিজিয়ে রাখবো, কারণ বেডশিটটা যদি গরম জল দিয়ে ধুই তাহলে পরিষ্কার হবে ভালো। আর কাপড়ও আছে, ওগুলোকে হালকা গরম জলে দেব, বেশি গরম জলে দিলে কুচকিয়ে যাবে। এখন স্নান সেরে এসে গেলাম, একটু গপু সোনাকে সেবা দিব, দিয়ে তারপরে বাকি কাজ করব। সংসারের সমস্ত কাজের মধ্যে পুজো দেওয়াটা যে কি শান্তির কাজ, সেটা হয়তো আমাদের মতন গৃহবধূরাই জানে। সব মেয়েরাই পুজো দিতে গিয়ে হয়তো শান্তি পায়, তবে সংসারে সমস্ত কাজ করে স্বামী, পুত্র, শ্বশুর শাশুড়িকে শান্তি রেখে ওদেরকে শান্তি করে তারপর যদি পুজো দিতে ঢোকা যায়, তাহলে মনে হয়, আমি ভাবি যে শান্তি মতো পুজোটা দেওয়া যায়। সমস্ত কাজের থেকে বেস্ট কাজ হলো পুজো দেওয়ার এবং ঠাকুর ঘরে এসে ঠাকুরের সাথে সময় কাটানো, ঠাকুরের গপুর সাথে কথা বলা, গপুর সাথে একটু সামনে একটু বসে থাকা, ঠাকুরের নাম জপ করা। এর থেকে শান্তির কাজ মনে হয় কোনোটাই নেই। অনেক কাজই তো থাকে সংসারে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর মোছা, রান্না করা। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে ঠাকুর দেওয়া। কিন্তু সে শ্বশুর শাশুড়ি, স্বামী, সন্তানকে যদি সন্তুষ্ট না করে পুজো দিতে আসি না, সেটাও শান্তি পাওয়া যায় না। আর যেরকম আমি পুজো দিতে এসেছি, আমার শাশুড়ি মা বলছে, একটু কটা রুটি বানিয়ে দাও না, আমার খুব খিদে পেয়েছে। যে এই কথাটা শুনলাম আর আমি ভালো করে পুজো দিতে পারছিলাম না, মনের ভিতরে শান্তি পাচ্ছিলাম না যে খিদা পেয়েছে, কষ্ট পাচ্ছে খিদাতে। তার জন্য আমি ভালো করে পুজো দিতে পারিনি। তারপরেও আমি আজকে গপুকে স্নান করিয়েছি। আজকে যেহেতু রৌদ্র উঠেছে, অনেক কড়া রৌদ্র উঠেছে, তাই গপুকে স্নান করিয়ে দিয়েছি। দিয়ে স্নান করিয়ে ভালো করে পুজো করেছি। তাহলে যদি আমি আগে সংসারকে সন্তুষ্ট করতে পারতাম, তাহলে আর একটু শান্তি, মনের শান্তিতে পুজোটা দিতে পারতাম। তো এখানে আমি ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। তার জন্য বলছি, সমস্ত কাজ সেরে তারপর ঠাকুর ঘরে ঢুকবে, তাহলে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকতে পারা যায় এবং মনের শান্তি পাওয়া যায়। অনেকটা সময় ঠাকুরের সাথে কাটানো যায়, ঠাকুরের বই পড়া যায়, নাম জপ করা যায়। সেই সমস্ত কাজ করে তারপর সংসারের কাজে লাগানো যায়। আর সবচেয়ে থেকে বেস্ট হবে সকালে যদি আমরা সবাই উঠতে পারি। সকালে ভোরবেলা উঠে নিই, একদম 8টার আগেই পুজো টুজো দিয়ে নিই, তাহলে সময় মতো পূজা দেওয়া হয়ে যায় এবং সকাল সকাল সময় মতো আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে যায়। সংসারের লোকেরাও খুশি আর আমার নিজের মনও থাকবে খুশি, কারণ আমি সকাল সকাল গপুকে সেবা দিতে পেরেছি। তার জন্য আমার মনটাও খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে এবং সাথে সাথে আমার পরিবারের লোকজনরাও সন্তুষ্ট থাকবে। তো আমি পুজো দিয়ে এসে এখানে দুই জায়ে মিলে পরোটা বানিয়ে নিচ্ছি। ছোটো জায় রুটির আটা মেখে রেখেছে, তারপর মশলা দিয়ে আলুটাকেও কষিয়ে রেখেছিল, তারপর সবাইকে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার পর লাস্টে আমরা দুইজন বসে খাচ্ছি। বাচ্চারা খেয়ে নিয়েছে টমেটো সস দিয়ে, আর আমরা কালকে রাত্রে বাসি তরকারি ছিল, সেই তরকারিটা দিয়েই খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে এখানে
রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কি কি মেনু হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ভেন্ডি বসিয়ে দিয়েছি, ভেন্ডি আলুর তরকারি হবে। আর কি কি হচ্ছে সবটাই দেখাবো। এখানে লাস্টে দিয়ে দিলাম একটু মগজ বাটা, দিয়ে ঝোল দিয়ে আলুটা দিয়ে একটু সামান্য ঝোল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আজকে অনেক ধরনের বাটি হয়েছিল, সমস্ত বাটাগুলোই মা করেছে। বাটা খেতে আমরা সবাই ভালোবাসি। তারপর আমি সকালের খাবারের বাসনগুলো ধুতে চলে গেলাম। পটল আলুর তরকারিটা ছোট জায় করছিল, তো আমি ভেবেছি তো আমি কি করব, বসে বাসনগুলো ধুয়ে নিই। তো অনেক বাসন ভরে গো আমাদের ঘরে, 3 জনের হাতের কাজ, তো যে যেরকম পারে করে কাজ করে। আর একজনের হাতে কাজ হলে একটু কমই ভরে বাসন। তো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আপনাদেরকে আজকের লাঞ্চ মেনু শেয়ার করব। কি কি হয়েছে দেখবেন। মা অনেক কিছু বাটা করেছে। তো এখানে আমি বাসনগুলো ধুয়ে তারপর এখানে একবারের বাসন ধোয়া হচ্ছে, তারপর আবারও অনেকগুলো বাসন বেরোবে। রান্নার পরে যা বাসন বেরোয়, কড়াই, তারপর কুকার, অনেক কিছু বাসন বেরোয়েছে, সেগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপর লাস্টে খেতে বসবো, যাতে খাওয়ার পরে কয়েকটা বাসনই থাকে। কারণ যে কেউই বাসনটা ধোক না কেন, খাওয়ার পরে বাসন ধুতে একটু কষ্টই হয়। তার জন্য যতটা সম্ভব খাওয়ার আগে বাসনগুলো ধুয়ে নিলেই ভালো হয়। তবে সবসময় আর ধুয়ে উঠতে পারি না, যেদিন পারি যেদিন ধুয়ে নিই, নাহলে তো খাওয়ার পরেই ধুতে হয়। তো এখানে ধোয়া নিচ্ছি। তিনসুকিয়াতে তো আমি ছেলেদের সাথে থাকি, ওরা আবার এগুলো এত ভালো খায় না। আর একা করে আমি এগুলো বাটাবাটি করে খেতে ইচ্ছা করে না একা, তো একা করে বানায়ও না, খায়ও না। এখানে এসেছি তো যা যা খেতে পারি না ওখানে সবই খাচ্ছি। তো একা করে নিজের জন্য বানাতে ইচ্ছে করে না। ছেলেরা যদি খেত তাহলে বানাতাম, খেতাম। আর আমি বেশি আইটেম এখানে করি না, 1-2টা আইটেমই করি, যেটা ছেলেরা পছন্দ করে সেটাই বানিয়ে নিই। ওরাও খায়, আমিও খাই। আমার পছন্দের সেরকম কিছুই আমি সেখানে বানাই না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন চলেন লাঞ্চ মেনুতে কী কী আছে দেখাই। এখানে আছে থানকুনি পাতা বাটা, কারি পাতা বাটা, তারপর আছে ডাল, পটল আলুর তরকারি, ভেন্ডির তরকারি, তারপর আবার অনেকগুলো বাসন বেরিয়েছিল, ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে 2 জায়ে লাঞ্চ করতে বসে গেছি সমস্ত কিছু নিয়ে। তো একসাথে নিয়েই বসে যাই খেতে। তো এখানে খেতে খেতে গল্প করছি আবার আমরা 2 জায়ে। তো খাওয়া হয়ে যাচ্ছে, খাওয়ার পরে অনেকগুলো বাসন আবারও বেরিয়েছিল, খাওয়ার বাসন। তো আমার ছোট জামাই বলেছে, দিদিভাই এগুলো রেখে দাও, আগে অনেকগুলো বাসন তুমি ধুয়েছো, এগুলো আমি ধুয়ে নেব। তারপর রৌদ্র ওঠার কারণে অনেক কিছুই ধোয়া হয়েছে। বিছনাও রৌদ্রে দেওয়া হয়েছিল ছেলের, এখন বিছনাটা উঠিয়ে নেব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।